আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত এই যে এসএসসি টেস্ট পরীক্ষায় বিকারুন্নেটা নুন স্কুল অ্যান্ড কলেজে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই কী বলা আছে। এখানে একটু উদ্দীপক দেওয়া আছে। নাফিয়া বই পড়ে জানতে পারেন যে 4 বা 100 দ্বারা বিভাজ্য হলেও 400 দ্বারা বিভাজ্য না হলে বছরটি লিপ ইয়ার হয় না, এরকম সে একটা তথ্য। লিপ ইয়ার হয় না এরকম একটি তথ্য সে পড়েছে বছরটি লিপ ইয়ার কিনা জানার জন্য। তো তথ্যের আলোকে গ নাম্বারে বলেছে নাফিয়ার লেখা প্রোগ্রামটির অ্যালগোরিদম লিখো, অর্থাৎ একটি বছর লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম লিখতে হবে। তো যাই এভাবে লিখব। উদ্দীপকে গ নংয়ের সমাধান। উদ্দীপকে অধিবর্ষ কিনা তা নির্ণয়ের প্রোগ্রামটির অ্যালগোরিদম নিম্নরূপ। প্রথমে লিখব ধাপ 1, তার আগে নিয়মটা লিখে নিব। নিচে লিখব ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, আর উপরে আমরা একটা নিয়ম লিখব। কি নিয়ম? এখন কোনো সংখ্যা বা কোনো বছর লিপ ইয়ার কিনা সেটি জানার জন্য এই দুইটা লাইন আমরা নিয়ম হিসেবে লিখে রাখলাম। সেটি হচ্ছে বছরটি যদি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে লিপ ইয়ার, আবার 4 দ্বারা বিভাজ্য কিন্তু 100 দ্বারা বিভাজ্য নয়, সেটিও লিপ ইয়ার। এই দুটো লাইন আমরা মনে রাখার চেষ্টা করব। ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 ইনপুট হিসেবে আমরা ওয়াই বা একটি বছরের মান নিই, ইয়ারের মান গ্রহণ করি। ধাপ 3 আমরা কন্ডিশন যাচাই করব, কিন্তু দুইবার কন্ডিশন যাচাই করব, একবার উপরেরটা একবার নিচেরটা। উপরেরটা যাচাই করার জন্য লিখব এইভাবে, বছরকে 400 দ্বারা মোড করে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে বছরটি লিপ ইয়ার, এই উপরের কন্ডিশন। তাহলে লিখলাম বছরটি লিপ ইয়ার, আর না হলে আরেকবার চেক করব। এই নিচের ধাপটি, এই নিচের ধাপটি কী বলেছে? বছরটি 4 দ্বারা বিভাজ্য কিন্তু 100 দ্বারা বিভাজ্য নয়। এই যে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য, কিন্তু 100 দ্বারা ভাগ করে নট ইকুয়াল টু 0 মানে শূন্য নয়। এটা দ্বারা শূন্য কিন্তু এটা দ্বারা শূন্য নয়, সেটাও লিপ ইয়ার। আর দুইটা কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে বছরটি লিপ ইয়ার না, এবং প্রোগ্রাম শেষ করবে। এই হচ্ছে অ্যালগোরিদম। তো এবার আমরা সি প্রোগ্রাম লিখব। এই যে সি প্রোগ্রাম লিখতে বলেছে, গোয়া নাম্বারে সি প্রোগ্রাম লিখব। সি প্রোগ্রাম লেখার শুরুতে আমরা এই নিয়মটি লিখে রাখলাম। ওই নিয়মটি, বছরটি 400 দ্বারা বিভাজ্য আর 4 দ্বারা বিভাজ্য কিন্তু 100 দ্বারা বিভাজ্য নয়। এই বাম দিকে আমি সি প্রোগ্রাম লিখি। প্রথমে ইনক্লুড stdio.h নামে একটি হেডার ফাইল যুক্ত করলাম, তারপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করলাম, এবং এইখানে আমরা এই একটা বছর তো অবশ্যই পূর্ণ সংখ্যা, তা ডেটা টাইপ হিসেবে আইএনটি কিওয়ার্ড নিয়ে লিখব আইএনটি ইয়ার। একটা বছরের মান আমরা গ্রহণ করি, বা আইএনটি ওয়াই নিতে পারি। ওয়াই এখানে আমরা ইয়ার হিসাবে ইনিশিয়াল করেছি। এরপরে এখানে আমরা একটা বছর লিখে দেওয়ার জন্য, ইউজারকে বলার জন্য এখানে লিখব প্রিন্টএফ ফাংশনের মধ্যে ইন্টার এ ইয়ার। অ্যাকচুয়ালি প্রিন্টএফ ফাংশনের মধ্যে যা লিখব সেটি প্রোগ্রামের আউটপুট হিসেবে দেখা যাবে। এরপরে এই যে ইয়ারের মানটা দিবে, এটা কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ %d অ্যান্ড ওয়াই লিখলাম। কেন লিখলাম একটু ব্যাখ্যা দিচ্ছি। স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, যার কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া। %d হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার পূর্ণ সংখ্যা ডেটা টাইপের জন্য, এই যে আইএনটি কিওয়ার্ডের জন্য। অ্যান্ড ওয়াই হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ কিবোর্ড থেকে একটা পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে ওয়াই নামক চলকের মধ্যে রাখতে হবে, তার জন্য এই স্টেটমেন্টে লিখেছি। এবার আমরা ইফ, এই দুইটা কাজ ইফ আর এলস ইফ দিয়ে করব। ইফ আর এলস ইফ, প্রথম কন্ডিশনটি যাচাই করব ইফ দিয়ে। ইফ ওয়াই মোড 400 ইকুয়াল টু 0, ওয়াইকে 400 দ্বারা মোড করে ভাগশেষ যদি শূন্য হয়, মানে 400 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে প্রিন্টএফ এই বছরটি লিপ ইয়ার, %d ইজ লিপ ইয়ার, মানে ওই বছরটি লিপ ইয়ার। আর যদি না হয় আরেকবার এলস ইফ দিয়ে কন্ডিশন যাচাই করব। এলস ইফ নিচেরটা, নিচের দুইটা কন্ডিশন, দুইটা বিষয় আছে কিন্তু। একটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য কিন্তু 100 দ্বারা বিভাজ্য নয়। 4 দ্বারা বিভাজ্য, তার সূত্র হচ্ছে ওয়াই মোড 4 ইকুয়াল টু 0, অর্থাৎ বছরটাকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য। এবং এই যে এবং এখানে লজিক্যাল অপারেটর হিসাবে দুইবার ব্যবহার হয়েছে। এই যে ইকুয়াল টু দুইবার ব্যবহার হয়েছে রিলেশনাল অপারেটর হিসেবে। এবার এইখানে আমরা এই সূত্রটা লিখব। 100 দ্বারা বিভাজ্য নয়, তার সূত্র হচ্ছে ওয়াইকে 100 দ্বারা ভাগ করে
ভাগশেষ শূন্য হবে না। এখানে দুইটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই বছরটি লিপ ইয়ার, ওয়াই বছরটি লিপ ইয়ার। আর দুইটা, আর উপরেরটা সত্য না মানে কি সে লিপ ইয়ার না, নিচেরটাও সত্য না মানে লিপ ইয়ার না। অর্থাৎ এলসের মধ্যে তখন লিখব এলস পার্সেন্টেজ ডি ইজ নট লিপ ইয়ার, ওয়াইয়ের মান লিপ ইয়ার না। অর্থাৎ দুইবার কন্ডিশন যাচাই করবে। প্রথম কন্ডিশনটা সত্য হলেও লিপ ইয়ার, দ্বিতীয় কন্ডিশনটা সত্য হলেও লিপ ইয়ার, আর দুইটাই মিথ্যা হলে সেটা লিপ ইয়ার না। এইভাবে আমরা প্রোগ্রামটা লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসে আমি এই যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশ্নের সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।